হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আজকে হচ্ছে আমার দিদির 9 মান্থসের বেবি শাওয়ার। সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যাবো। নিচে গিয়ে দেখি দিদিরা কি করছে। দিদি তো রেডি হয়ে গেছে, এখনই স্বাদের অনুষ্ঠান শুরু হবে। তো চলো বেশি বকবক না করে নিচে যা যাক। এটা হচ্ছে আমার দিদি, এরই আজকে 9 মাসের স্বাদের অনুষ্ঠান ছিল। তো চলো আগে ফুল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিই, তারপরে স্বাদের নিয়মকানুন সব কিছুই তো তোমাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে ওর ফুল লুক। কেমন লাগছে ওকে অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলো না। এদিকে স্বাদের অনুষ্ঠান সব কিছুই শুরু হয়ে গেছে। আর আমার এক্সাম থাকার কারণে ভিডিওটা এডিট করতে একটু লেট হয়ে গেল। যেহেতু ওর শ্বশুরবাড়িতে স্বাদের অনুষ্ঠানটা নেই, তার জন্য আমাদের বাড়ি থেকে ওকে স্বাদ খাওয়ানো হয়েছিল। প্রথমে ওর মা ওকে আশীর্বাদ করেছিল, তারপরে আমার মায়েরা সবাই মিলিয়ে ওকে আশীর্বাদ করেছিল। আর সেই ক্লিপটাই না আমি নিতে ভুলে গেছি। যাই হোক, প্রথমে ওর মা ওকে নোয়া পরিয়ে দিয়েছিল। তারপরে আমাদের বাড়িতে যেহেতু মহাপ্রভু আছে, সেই মহাপ্রভুর প্রসাদ ওর মাথায় ঠেকিয়ে খাইয়ে দিতে হয়েছিল। আমাদের বাড়ির মহাপ্রভুর প্রসাদটা না খেয়ে নাকি ও কোনো কিছুই স্বাদের জিনিস খেতে পারবে না। তার জন্য প্রথমে ওকে প্রসাদ খাওয়ানো হয়েছিল, তারপর ও স্বাদের চিড়ে মুরগি ভাত সমস্ত কিছু খেয়েছিল। ওর মা প্রথমে ওকে চিড়ে মুরগি ধরে দিয়েছিল, তারপর ও সমস্ত কিছু মেখে নিজে প্রথমে 3 বার খেয়েছে। তারপরে আমার ভাইদেরকে 3 বার খাইয়ে দিয়েছিল। নাকি ছোট পাশে বাচ্চা থাকলে খাওয়াতে হয়, তার জন্য ও ভাইদেরকেও খাইয়েছিল। তো দেখো সেটাও তোমরা একবার দেখে নাও। স্বাদের যা নিয়মকানুন ছিল এদিকে সব কিছুই শেষ হয়ে গেছিলো। দেন তারপরে চলছিল ফটো সেশন। এটা হচ্ছে আমার দিদি আর জামাইবাবু, ওদের দুজনাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো স্বাদের থালিতে কী কী ছিল সেটা একবার তোমাদের সাথে শেয়ার করা যাক। ছিল ভাত, 3 রকমের ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, পনিরের তরকারি, মাছ, চাটনি, পাঁপড়, 9 রকম মিষ্টি, তারপরে ছিল পায়েস। আর এই সব কিছু নিয়ে ওকে অল্প অল্প করে মেখে খেতে বলেছিল। আর যাদেরকে আগে চিড়ে মুরগি খাইয়েছে ছোট ছোট ভাইদের, তাদেরকেই আবার এই ভাতটা খাইয়ে দিতে হয়েছিল। আবার ওরাও এই ভাতটা ওকে খাইয়ে দিয়েছিল। তো চলো সেটা একবার তোমরা দেখে নাও। ও প্রথমে অল্প অল্প করে 3 বার খেলো, তারপরে আমার যে ভাইরা খাইয়েছিল তারাও আবার ওকে অল্প অল্প করে 3 বার মুখে খাইয়ে দিয়েছিল। আর আমার ভাই প্রথমে চিড়ে মুরগি খেতে পারেনি, ও ছিল না কোনো কারণে। দেন ও পরে এসছে, ও পরে আবার এসে খাইয়ে দিয়েছে ওকে, ও আবার ওদেরকে খাইয়ে দিয়েছে। তো যেটা পাশে বসলো ওটা হচ্ছে আমার নিজের ভাই। সমস্ত নিয়ম কমপ্লিট হওয়ার পর আমরা এখানে মা পিসিদেরকে নিয়ে একটা গ্রুপ ছবি তুলবো ভেবেছি। আর ওদেরকে দাঁড়াতে বলছি, আর ওরা হেসেই পাগল হয়ে যাচ্ছে। অনেকক্ষণ বলার পর একটা ছবি আমরা তুলতে পেরেছি। দেন তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ তখন প্রায় 3:30 বেজে গেছিলো। তো চলো আজকে লাঞ্চে কী কী ছিল সেটা একবার শেয়ার করা যাক। প্রথমে ছিল ভাত, শাক ভাজা, ভেজ ডাল, ফুলকপি আলুর তরকারি, পনিরের তরকারি। আমি মাছ যেহেতু খাই না তার জন্য ওটা স্কিপ করেছি। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, পায়েস। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখানে গিফট দেওয়ার পালা চলছিল। তো প্রথমে দিয়ে দিয়েছিল বড় মা বৌদি, তারপরে দিয়েছিল মেজো মা, তারপরে দিয়েছিল সেজো মা। আর যেহেতু কাকিমার এটা মেয়ে, তার জন্য কাকিমা প্রথমে গিফট দিয়ে দিয়েছে, ও আর দেয়নি। তারপরে দিয়েছিল আমার মা, তারপরে দিয়েছিল কাকিমা। তোমরা হয়তো ভাবছো এতগুলো কেন কাকিমা বড়মা? আমার বাবারা হচ্ছে 6 ভাই, তার জন্য 6টা বউ। আর এটা হচ্ছে আমার মা। দেন সবাইকার গিফট দেওয়া কমপ্লিট হওয়ার পর আমরা একটু ছাদে গেছিলাম বিকেলবেলা ফটো তুলতে। তো দিদি জামাইবাবু প্রথমে ফটো তোলা হলো, তারপরে বৌদিদের সাথে অনেক কটা ফটো তোলা হলো, আমাদের সাথে ফটো তোলা হলো। তো ব্যাস এইভাবেই কেটে গেল আজকের দিনটা। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। তো আজকের মতন টাটা।